নীরবে কাজ করো। এই ছোট্ট বাক্যটির ভেতর লুকিয়ে আছে এক গভীর দর্শন, এক শক্তিশালী জীবন কৌশল। পৃথিবীর ইতিহাস, সাফল্যের গল্প, ব্যক্তিগত উন্নতির যাত্রা, সবখানেই নীরব কাজের ছাপ স্পষ্ট। যারা সত্যি কিছু গড়ে তুলেছে তারা অধিকাংশ সময়ই নীরবে, দৃঢ়ভাবে, ধৈর্যের সঙ্গে কাজ করেছে। তারা ঢাকঢোল পেটায়নি, ঘোষণা দেয়নি, বরং নিজেদের ভেতরে আগুন জ্বালিয়ে রেখে বাইরে স্থির থেকেছে। আজ এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কেন নীরবে কাজ করা জরুরি, কিভাবে এটি আমাদের চরিত্র, মনোভাব ও ফলাফলকে বদলে দেয়, এবং কিভাবে নীরবতাই একদিন সবচেয়ে জোরালো ভাষা হয়ে ওঠে। প্রথমত, নীরব কাজ মানে নিজেকে প্রমাণের চাপ থেকে মুক্তি। আমরা যখন আমাদের পরিকল্পনা, স্বপ্ন, লক্ষ্য সবাইকে বলে বেড়াই, তখন অজান্তেই এক ধরনের সামাজিক চাপ তৈরি হয়। মানুষ প্রত্যাশা করে, প্রশ্ন করে, তুলনা করে। সেই তুলনা আমাদের মনকে ভারী করে তোলে। নীরবে কাজ করলে এই অপ্রয়োজনীয় চাপ থাকে না। তখন লক্ষ্যটা থাকে একান্ত নিজের। অগ্রগতি মাপা হয় নিজের মানদণ্ডে। এতে মন শান্ত থাকে, কাজের গতি বাড়ে। দ্বিতীয়ত, নীরবতা ফোকাস বাড়ায়। কথা কম হলে কাজ বেশি হয়। এটি পুরো প্রবাদ নয়, বাস্তব অভিজ্ঞতা। বেশি কথা মানে বেশি বিভ্রান্তি, অন্যের মতামত, সন্দেহ, ঈর্ষা সব মিলিয়ে মন ছুটে যায় নানা দিকে। নীরবে কাজ করলে মন এক জায়গায় থাকে, তখন প্রতিটি দিন ছোট ছোট উন্নতির দিকে এগিয়ে যায়। ফোকাস যখন গভীর হয়, ফলাফল তখন শক্তিশালী হয়। তৃতীয়ত, নীরবে কাজ করা আত্মশক্তিকে বাড়ায়। বাহ্যিক স্বীকৃতির অপেক্ষা না করে নিজের ভেতরের অনুপ্রেরণাকে জাগিয়ে রাখাই নীরব কাজের আসল শিক্ষা। যখন কেউ প্রশংসা করছে না, কেউ জানছেও না, তখনও যে কাজ থেমে থাকে না, সেটাই প্রকৃত শক্তি। এই অভ্যাস গড়ে উঠলে মানুষ আর বাহ্যিক উৎসের উপর নির্ভরশীল থাকে না। সে নিজেই নিজের শক্তির উৎস হয়ে ওঠে। চতুর্থত, নীরব কাজ অহংকার কমায়। অনেক সময় আমরা কাজের চেয়ে তার প্রচারকেই বেশি মন দেই। এতে কাজের মান কমে যায়, অহংকার বেড়ে যায়। নীরবে কাজ করলে কাজটাই মুখ্য হয়, নিজের নাম নয়। তখন শেখার জায়গা বাড়ে, ভুল স্বীকার করা সহজ হয়, উন্নতির পথ প্রশস্ত হয়। নীরবতা ধৈর্য শেখায়। বড় কিছু অর্জন রাতারাতি হয় না, সময় লাগে, ভুল হয়, আবার দাঁড়াতে হয়। যদি প্রতিটি ধাপ সবাইকে জানাতে থাকি, তাহলে মাঝপথে থেমে গেলে লজ্জা কাজ করে। নীরবে কাজ করলে সে ভয় থাকে না। মানুষ নিজেকে সময় দিতে পারে, ধীরে ধীরে গড়ে উঠতে পারে। ধৈর্য তখন বাধা নয়, শক্তি হয়ে দাঁড়ায়। নীরবে কাজ করা মানে চুপ থাকা নয়, বরং প্রয়োজনীয় সময়ে সঠিক কথা বলা। অপ্রয়োজনীয় বিতর্ক, আত্মপ্রচার, অহেতুক ব্যাখ্যা এসব থেকে দূরে থাকা। কাজ যখন কথা বলে তখন আলাদা করে কিছু বলার দরকার হয় না, ফলাফলই তখন পরিচয় হয়ে ওঠে। আমরা প্রায়ই দেখি যারা শুরুতেই বড় বড় কথা বলে, মাঝপথে তারা হারিয়ে যায়। আর যারা নীরবে এগোয়, তারা হঠাৎ একদিন দৃশ্যপটে এসে দাঁড়ায়, দৃঢ়, প্রস্তুত, আত্মবিশ্বাসী। এই হঠাৎ আসলে বহুদিনের নীরব পরিশ্রমের ফল। নীরব কাজ আমাদের শত্রুদেরও বিভ্রান্ত করে। যারা ঈর্ষা করে, যারা বাধা দিতে চায়, তারা পরিকল্পনা জানলে প্রস্তুতি নিতে পারে। নীরবতা তাদের সেই সুযোগ দেয় না। আপনি যখন নিজের পথে চুপচাপ এগোন, তখন কেউ বুঝে ওঠার আগেই আপনি অনেক দূর চলে যান।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নীরবতা আমাদের ভুল থেকে শেখার সুযোগ দেয়। ভুল হলে যদি সবাই জানে, আমরা আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নীরবে কাজ করলে ভুল মানে শেখা, তখন নিজের সঙ্গে সৎ থাকা সহজ হয়। এই সৎ আত্মসমালোচনা উন্নতির সবচেয়ে কার্যকর পথ। নীরবে কাজ করা মানে আবেগকে নিয়ন্ত্রণ করা। উত্তেজনা, রাগ, হতাশা সব আবেগেই কথা বাড়ায়। নীরবতা আবেগকে স্থির করে। স্থির মনেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয়। সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে সাফল্য আনে। অনেকে ভাবেন নীরব থাকলে মানুষ গুরুত্ব দেবে না। আসলে উল্টোটা সত্য। ফলাফল এলে মানুষ প্রশ্ন করে কিভাবে হলো, তখন আপনার কাজই উত্তর দেয়। এই সম্মান টেকসই, কারণ এটি অর্জিত। নীরব কাজ আত্মসম্মানও বাড়ায়। নিজের কাছে প্রতিশ্রুতি রেখে তা পূরণ করা, এই অভ্যাস আত্মসম্মানকে শক্ত করে। কাউকে কিছু না বলে নিজের লক্ষ্য পূরণ করার আনন্দ আলাদা। এই আনন্দ বাহ্যিক প্রশংসার চেয়ে গভীর। জীবনের প্রতিটি ক্ষেত্রে, পড়াশোনা, ক্যারিয়ার, সম্পর্ক, চরিত্র, নীরব কাজ কার্যকর। সম্পর্কেও কম কথা, বেশি কাজ বিশ্বাস তৈরি করে। চরিত্রে নীরব উন্নতি মানুষকে পরিণত করে। পড়াশোনায় নীরব অধ্যবসায় ফল আনে। ক্যারিয়ারে নীরব দক্ষতা আপনাকে আলাদা করে তোলে। নীরব কাজ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং নীরবে লড়াই করা। ব্যর্থতাকে চিৎকার না করে গ্রহণ করা। কষ্টকে প্রদর্শনী না বানিয়ে শক্তিতে রূপান্তর করা। এই মানসিকতা মানুষকে ভেতর থেকে শক্ত করে। একদিন আসবে যেদিন আপনার নীরবতা শব্দ হয়ে উঠবে, আপনার ফলাফল আপনার হয়ে কথা বলবে। তখন আর ব্যাখ্যা দিতে হবে না। মানুষ দেখবে, বুঝবে, স্বীকার করবে। সেই দিনটির জন্যই আজ নীরবে কাজ করা জরুরি। শেষ কথা হলো, নীরবে কাজ করো, কিন্তু লক্ষ্য স্পষ্ট রাখো। নীরবে কাজ করো, কিন্তু আত্মবিশ্বাস হারিও না। নীরবে কাজ করো, কিন্তু সময়ের মূল্য বুঝো। নীরবে কাজ করো, কারণ নীরবতায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যখন মনে হবে কেউ দেখছে না, কেউ বুঝছে না, ঠিক তখনই কাজটা করো। কারণ প্রকৃত উন্নতি দর্শকের সামনে নয়, একান্ত নির্জনে হয়। আর সেই নির্জনের ঘাম, ধৈর্য আর অধ্যবসায়ী একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে আর কিছু বলার প্রয়োজন হবে না, শুধু উপস্থিত থাকলেই যথেষ্ট।